ভোটের মুখে ফের উত্তপ্ত ভাঙড়। শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে ঘটে গেল ভয়ঙ্কর কাণ্ড। থানা থেকে ঢিলছোড়া দূরত্বে বিধায়ককে নিশানা। চাঞ্চল্যকর দাবি করলেন ক্যানিং পূর্বের বিধায়ক। ভাঙড়ে ফের অশান্তির পরিবেশ। শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে গুলি ও বোমাবাজির অভিযোগ ঘিরে উত্তপ্ত এলাকা। ঘটনায় আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন ক্যানিং পূর্বের বিধায়ক। শনিবার রাতে পোলেরহাট থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এই ঘটনা ঘটে। বিধায়কের অভিযোগ, দক্ষিণ গাজীপুরে তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ খৈরুল ইসলামের ওপর হামলার ঘটনায় পোলেরহাট থানায় অভিযোগ জানাতে এসেছিলেন তিনি। বাড়ি ফেরার পথে তার উপর হামলা হয়। তার কনভয় লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। দেখুন, আজকে সন্ধ্যায় আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, আমাদের দলের নেতা খৈরুল পোলেরহাট 2 দক্ষিণ গাজীপুরে ওখানে একটা মিটিং করতে আসে। সেখানে মিটিং চলাকালীন ইলেকট্রিক অফ করে দিয়ে ওদের উপর আক্রমণ করে। খৈরুলের নিজে ইনজিওর হয়, আরও আমাদের 4 জন ছেলে ইনজিওর হয়, গাড়িও ভাঙচুর হয়। একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তাকে এখন এমআর বাঙুরে স্থানান্তরিত করা হয়েছে, আইসিইউতে অ্যাডমিশন আছে। এই ঘটনা ঘটার পর আমরা জিরনগাছা হসপিটালে আসি এবং সেখান থেকে পোলেরহাট থানায় আমরা এফআইআর এর জন্য এখানে আসি। এখান থেকে এফআইআর করে যখন আমরা ফিরছি, থানা থেকে 500 থেকে 700 মিটারের মধ্যে আমার গাড়ি লক্ষ্য করে বোম চাষ করে। সেই গাড়ি, আমার গাড়িটা এগিয়ে চলে যায়, পিছনের গাড়িতে বোমটা লাগে এবং গুলিও চালায়। এবং আমরা সঙ্গে সঙ্গে কিছুটা ওই সিটের সাইডে আমরা আত্মরক্ষা করি। তারপর সঙ্গে সঙ্গে থানায় ফোন করি, বড়বাবু সঙ্গে পুলিশ বাহিনী নিয়ে সেখানে উপস্থিত হয়। পরবর্তীকালে সেখান থেকেও আরও 2খানা লাইভ বোমা সেখান থেকে পুলিশ রিকভার করে। সম্পূর্ণ আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা, নওশাদ সিদ্দিকী একটা ভণ্ড পীর, সেই পীরের উস্কানিতে এই ধরনের আমাদের জেড ক্যাটাগরির নিরাপত্তা পান শওকত মোল্লা। এই ঘটনায় বিধায়ক আহত না হলেও তার কনভয়ে থাকা একটি গাড়িতে বোমা লেগেছে। ঘটনাস্থল থেকে 2টি তাজা বোমা এবং বোমার সুতলি উদ্ধার করেছে পোলেরহাট থানার পুলিশ। হামলার নেপথ্যে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর উস্কানি রয়েছে বলেও দাবি করেছেন তৃণমূল বিধায়ক। ঘটনার তদন্ত শুরু হয়েছে। আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।